দর্শক স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত ফেসবুক লাইভে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। দর্শক দেখতে পাচ্ছেন বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকাতে। আজ বাদ জোহর সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই কিন্তু বেগম জিয়াকে দাফন করা হবে এবং জোহরের নামাজের পরপরই কিন্তু জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তর থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হচ্ছেন মানিক মিয়া এভিনিউ এলাকাতে। দক্ষিণ প্লাজার সামনে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন পায়ে হেঁটেই লক্ষ লক্ষ মানুষ ইতোমধ্যেই কিন্তু চলে এসছেন এবং এখন জানাজা হওয়ারও এখন প্রায় আরও 3 ঘন্টা বাকি রয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ এলাকা এবং এর আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বাদেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং লাখ লাখ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই এলাকা সহ আশপাশের এলাকাগুলো। কোথা থেকে আসছেন আপনি? টঙ্গী থেকে। জি। কখন রওনা দিয়েছিলেন? আমরা 10টায় রওনা দিয়েছি। গাড়ি এটা এই মাথা পর্যন্ত আজকে ব্লক হয়ে গেছে। টপ এই যে আছে রাস্তার যে টপটা আছে সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা গাজীপুর টঙ্গী থেকে আসছি। আজকে এখানে আসার উদ্দেশ্য হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, আপসহীন দেশনীতি থেকে বলা হয়, সেই খালেদা জিয়ার জানাজা আজকে আমরা উপস্থিত হতে এখানে আসছি। তারেক রহমান তিনি বুঝোটা মানে বড় হওয়ার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন। তিনি সুদূর প্রবাসে থেকে তার ভাইকে হারিয়েছেন, দেশে এসে তার মাকে হারালেন। আমি তার জন্য আমার অন্তঃস্থল থেকে খালেদা জিয়ার জন্য মাগফিরাত করছি এবং জনাব তারেক রহমানকে আল্লাহ পাক যেন সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সেই দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন, দেশবাসী সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি গাজীপুর থেকে আসছি। আমি নগণ্য একজন কর্মী। আমি বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে সহ আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন বেহেশত নসিব করেন। এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই বাংলার মানুষ বেগম জিয়ার রেখে যাওয়া সম্পদ জনাব তারেক রহমান, সে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি বাংলাদেশের, সে যেন বাংলাদেশের হাল ধরতে পারে এবং সে যেন সঠিকভাবে তার যে অবস্থান সেটা ধরে রাখতে পারে। সবাই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। বেগম জিয়ার বিকল্প কাউকে দেখছেন কিনা? না, বেগম জিয়ার বিকল্প আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমি ছোট একটি কর্মী, এই দিক থেকে আমি বলতে চাই যে বেগম জিয়াই ছিল আমাদের নেত্রী এবং উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এখন ওনার পরিবর্তে ওনার আদর্শে বড় হয়েছেন জনাব তারেক রহমান। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপামর জনগণ সর্বদা আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের রক্ত আমাদের প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা এই বিএনপির গান গেয়ে যাব, দানের শীষের গান গেয়ে যাব, জিয়াউর রহমানের গান গেয়ে যাব। জয় আমাদেরই আসবে ইনশাআল্লাহ, এটাই আমার কাম্য, সারা বাংলাদেশের এটাই কাম্য ইনশাআল্লাহ। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ইতোমধ্যেই কিন্তু সমবেত হয়ে গেছেন এবং ফার্মগেট এলাকা থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম শাহজালাল আমিন শুভ, নয়া দিগন্ত
ঢাকা।